রাত তখন প্রায় 11টা। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। জানালার পাশে বসে রাফি একটা পুরনো ডায়েরি খুলে বসে আছে। আজ তার মায়ের মৃত্যুর 1 বছর পূর্ণ হলো। ডায়েরির পাতাগুলোতে মায়ের হাতের লেখা ছোট ছোট কথা, ভালোবাসায় ভরা উপদেশ। হঠাৎ একটা ভাঁজ করা চিঠি পড়ে গেল মেঝেতে। রাফি অবাক হয়ে সেটা খুলল। চিঠিতে লেখা, প্রিয় রাফি, যখন তুই এই চিঠিটা পড়বি হয়তো আমি আর তোর পাশে থাকবো না, কিন্তু মনে রাখিস আমি সব সময় তোর সাথেই আছি। তুই যখন কষ্ট পাবি আকাশের দিকে তাকাস, আমি ঠিক ওখানেই থাকব। তুই ছোটবেলা থেকে অনেক শক্ত ছিলি, কিন্তু মাঝে মাঝে তোকে ভেঙে পড়তে দেখেছি। তখন মনে হতো, ইস, যদি তোর সব কষ্টটা আমি নিতে পারতাম। একটা কথা মনে রাখিস, জীবনে যতই কষ্ট আসুক কাউকে কষ্ট দিস না। ভালোবাসা হারিয়ে যায় না, শুধু রূপ বদলায়। আমি তোর জন্য গর্বিত রাফি। তুই ভালো মানুষ হবি, এই বিশ্বাসটাই আমার সবচেয়ে বড় শক্তি ছিল। ভালোবাসা রইল, তোর মা। চিঠিটা পড়তে পড়তে রাফির চোখ ভিজে গেল। এতদিন সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছে, কিন্তু আজ আর পারল না। বুকের ভেতর জমে থাকা সব কষ্ট যেন বের হয়ে আসতে লাগলো। সে ধীরে ধীরে উঠে জানালার কাছে গেল। আকাশের দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি আমাকে দেখছো? বৃষ্টি তখন একটু বেড়ে গেছে। মনে হলো আকাশও যেন কাঁদছে। রাফি চোখ মুছে হাসার চেষ্টা করলো। আমি চেষ্টা করব মা, তোমার মতো ভালো মানুষ হতে। হঠাৎ তার মনে পড়ল, মা সব সময় বলতেন, অন্যকে সাহায্য করলেই সত্যিকারের সুখ পাওয়া যায়। পরদিন সকালে রাফি নিজের পুরনো বই আর কাপড়গুলো গুছিয়ে নিল। পাশের বস্তির কিছু বাচ্চাকে সেগুলো দিয়ে দিল। বাচ্চাদের মুখের হাসি দেখে তার মনে হলো মা ঠিকই বলেছিলেন। সেই রাতে আবার জানালার পাশে দাঁড়িয়ে রাফি আকাশের দিকে তাকালো। আজ তার চোখে জল নেই, বরং একটু শান্তি। মনে হলো দূরে কোথাও মা হাসছেন।